হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সকালবেলা ব্লগটাকে স্টার্ট করছি। আর এখন মোটামুটি 7টা সাড়ে 7টার মতো বাজে। তো এখন উঠে বাড়ির যা যা কাজ আছে সব কিছু করবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো বাবি স্কুলে চলে গেছে, আর এদিকে আমি বিছানাটা সেট করে নিচ্ছি। বিছানা গুছিয়ে মোটামুটি হয়েও গেছে বিছানা গোছানো। এরপরে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে রান্না বান্না করব। তারপরে আবার বাবিকে স্কুলে আনতে যাব, সময় অফিস চলে যাবে সকালবেলায়। আর আগে কাজবাজ করে নিই। তো আজকে ইচ্ছা আছে একটা একটা করে জিনিস, যেহেতু পুজো সামনে চলে এসেছে, একটা একটা করে জিনিস সব পরিষ্কার করব। আর এখন দেখো গান শুনতে শুনতেই কাজগুলো করছি। এটা বেশ আমার ভালো লাগে, গানটা চালালে মনটাও ভালো লাগে। আর বিশেষ করে আমি রবীন্দ্রসঙ্গীতই শুনি। গান যেগুলো শুনি তার মধ্যে রবীন্দ্রসঙ্গীতটাই বেশি থাকে। তো গান শুনতে শুনতে চলো কাজবাজগুলো সেরে নিই। আর তোমাদের যেটা বলছিলাম যে আজকে করব ফ্রিজটা পরিষ্কার। তো ফ্রিজের সমস্ত জিনিস বার করে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর পুজোর আগে আগে একটা একটা করে কাজ সেরে রাখছি, কারণ আগে যেমন একদিনেই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারতাম, তবে এখন সেটা করতে পারছি না বলে একদম একটা একটা করে কাজ আগে আগে করতে থাকবো। তো ফ্রিজটা আজকে টোটালি পরিষ্কার করে নেব। আর তারপরে পুজোর আগে তো ঘর তোর সব একটা একটা করে যা যা করবো তোমাদের সাথেও শেয়ার করব। চলো কাজবাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর এদিকে আমি রান্নাও মোটামুটি হয়ে গেছে। এবার চান করেও চলে এসেছি, বাবিকে এখন স্কুলে আনতে যাব। তো রেডি হয়ে নেব চেঞ্জ করে, তারপর বাবিকে আনি। তারপরে দুপুরের দিকে চিন্তা করেছি যা যা কাজ ভেবেছি পরিষ্কার করার করব, সেগুলো দুপুরের দিকে করব, এখন হয়ে উঠবে না। আর আজকে এইদিকে দেখো আমি করেছি খিচুড়ি, বৃষ্টির ওয়েদার, তো ভেবেছি খিচুড়ি আজকে করেছি। আর এদিকে পটল ভাজা হচ্ছে, তো আরেকটা পাঁপড় ভাজবো, তো সেটা এখনও হয়নি। তো এগুলো করে নিই, তারপরে বাবিকে আনতে যাব। আর এই আগের দিন কিনেছিলাম পেয়ারা মাখা, তো এত সুন্দর বানিয়েছিল এই দাদার কাছে। আবার এসেছি আজকে পেয়ারা মাখা নেব। আর সত্যি মানে সেই স্কুলের টাইমে যখন স্কুলের বাইরে পাওয়া যেত, তো সেই টাইমেও এত ভালো লাগতো এগুলো খেতে। তবে মাঝখানে অনেক দিনই আমি দেখিনি, তো এখন দেখছি স্কুলের বাইরে, বাবিদের স্কুলের বাইরে এরকম পেয়ারা বা আদার্স অনেক রকমের ফ্রুটস আছে, তো সেগুলো পাওয়া যাচ্ছিল। তো সেগুলোর মধ্যে পেয়ারাটাই ভালো লাগে, তো পেয়ারা নিয়ে মাখা নিয়ে চলে এসেছি বাড়ি। বাড়িতে এসে ভাবলাম একটু চা খাবো। তো সকালবেলা এখন তো দুধ চা খাই না, তবে আজকে ইচ্ছা হয়েছে, আর শুভময়ও নেই। ও যদি বাড়িতে থাকে আমাকে একেবারেই দুধ চা খেতে দেবে না। তো বাবির জন্য দুধ গরম করেছি আর আমি দুধ চা করে নিচ্ছি। তবে যখন ও এই ব্লগটা দেখবে তখন হয়তো আমাকে
যা বলার বলবে। তো এখন এত ইচ্ছা করছিল দুধ চা খেতে, তো ওই জন্য দুধ চা করেছি আমার জন্য আর বাবির জন্য দুধ। তো আমরা বিস্কিট দিয়ে এগুলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরের দিকে লাঞ্চ করব। খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি, আজকে ফ্রিজটা পরিষ্কার করব, তোমাদের সকালেই বললাম। আর এখন একটু রেস্ট নিই খাওয়ার পর, কিন্তু আজকে আর রেস্ট নেব না। তো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আগে, মানে যা যা ছিল সেগুলো আগে বার করে রেখে দিয়েছি। আর এরপরে আমি একটা বাটির মধ্যে সামান্য একটু ভিম লিকুইড নেব। আর কারণ বাসন মাজার জন্য আমরা যে লিকুইড ইউজ করি সেটা ফ্রিজের জন্য অসুবিধা হবে না, তো সেই জন্য একটু বাটিতে ভিম লিকুইড নিয়ে একটু জলের সাথে গুলিয়ে তারপরে কাপড় দিয়ে পুরো ফ্রিজটাকে আগে পরিষ্কার করে নেব। আর তারপরে আবার ভালো কাপড় দিয়ে তারপরে পুরো ফ্রিজটা আবার মুছে নেব। তো আজকে আর বের করে প্রত্যেকটা সেলফ বার করে আমি পরিষ্কার করব না। তো দুদিন আগেই আমি বার করে পুরো পরিষ্কার করেছি, তো আমি এই জন্য শুধু ভিম লিকুইড দিয়ে ডিপ ক্লিনিং করে নেব। ভয়েসের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সেই জন্য একটু আওয়াজটাও ডিস্টার্ব হচ্ছে, তার জন্য তোমরা কিছু মনে করো না। ক্লিনিংয়ের কাজ আমার মোটামুটি কমপ্লিট। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।